আজ চুমকি দিদি ভাইয়ের সাথে দেখা করতে যে আমার বন্ধুর সাথে এইভাবে যে ঝামেলা হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছিলাম টোটো নিয়ে। হঠাৎ করে চুমকি দিদি ভাইয়ের ফোন আসে, কিছু কাজের জন্য গলসি এসেছিল আর আমার সাথে দেখা করবে বলে ফোন করে। কিন্তু এত বৃষ্টির মধ্যে টোটো নিয়ে তো যাওয়া সম্ভব ছিল না, তাই বন্ধুকে ফোন করে বলি মারুতিটা নিয়ে আসতে। তারপর বন্ধু বাড়ি থেকে মারুতিটা নিয়ে বেরিয়ে আসে, আমি টোটোটা বাস স্ট্যান্ডের মধ্যে রেখে মারুতির মধ্যে চেপে পড়ি। তারপর 3 বন্ধু মিলে একসাথে রওনা দিয়ে দিই গলসি যাওয়ার জন্য। আর গলসি যাওয়ার পথে সারোলে ব্রিজের নিচে চুমকি দিদি ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আর ওখানে যে আমি এবং আমার বন্ধু দুজন মিলে একসাথে হ্যান্ডশেক করে নিই চুমকি দিদি ভাইয়ের সাথে। তারপর সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করে নিই। আর ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা, তাই আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে। চায়ের দোকানে যে সবার জন্য 1 কাপ করে চায়ের অর্ডার দিয়ে দিই। তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই। আর এই ঠান্ডা ওয়েদারে চা খেতে তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ওখানে দাঁড়িয়ে যখন চাটা খাচ্ছিলাম সবাই আমাদেরকেই দেখছিল। আর চা খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসি আমরা কিছু ভিডিও শুট করার জন্য। তাই চুমকি দিদি ভাই একটু ট্রায়াল করে নিচ্ছিল। কিছুক্ষণ পর চুমকি দিদি ভাই নিজের মোবাইলে একটা ভিডিও শুট করে নেয় আমার সাথে। তারপর চুমকি দিদি ভাইকে নিয়ে আমার নিজের মোবাইলে কিছু ভিডিও শুট করে নিই। আর এদিকে আমার বন্ধুকে নিয়ে এবং চুমকি দিদি ভাইকে নিয়ে আর একটা অন্য ভিডিও শুট করে নিই। আর এটা ছিল আমাদের জাস্ট একটা অ্যাক্টিং, এটা কোনো রকম ঝামেলা ছিল না। তারপর চুমকি দিদি ভাই আমাদের সাথে কিছু ফটো শুট করে নেয়। তারপর আমাদের সাথে হ্যান্ডশেক করে চুমকি দিদি ভাই বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।